আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্ল্যান ভাই, ওই যে জ্বরের ট্রিটমেন্টের মতো প্যারাসিটামল খাই, প্যারাসিটামল দিয়ে দেশে কিচ্ছু হবে না ভাই। তো বিগত দিনে যেটা দেখছি আমি বা দেখা হয় আর কি, যে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন উচ্চবিত্ত অবস্থা তো আসলে খুবই করুণ। এখন আমি চাইলেই তো বলতে পারবো না যে এই সমস্ত কিছু দায়ভার মানে দায় দায়িত্ব আমার কাছে দেন, আমি এগুলো দেখি একটু। কারণ এত অনিয়ম, এই অনিয়ম নিয়ে কথা বলতে গেলে হাজার একশো কথা, আর আমি আপনার সামনে শুধু কথাই বলবো, কোনো সমাধান হবে না। ঠিক আছে, আমার মতো বা আরেকজনের মতো যদি মনে করেন কেউ না কেউ দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে আসে, নিশ্চয়ই সমাধান হবে। কারণ বিশ্বর দেশ শুধু বাংলাদেশ না, ঠিক আছে, হাজার হাজার দেশ এর চেয়ে বাজে অবস্থায় ছিল, এর চেয়ে করুণ অবস্থায় ছিল, সমষ্টিগতভাবে এর চেয়ে অনেক উন্নত এবং উন্নতি লাভ করছে। কিন্তু আসলে এটার জন্য যে জিনিসগুলো দরকার, যে উপাদানগুলো দরকার, আমরা বড় বড় কথা বলি, বড় বড় টেবিলে বসে, ঠিক আছে, আসলে এটা হলো বলার জন্য বলি, হ্যাঁ, শোনার জন্য শুনি। আর এটাকে আসলে অ্যাকচুয়ালি ইউটিলাইজটা যেটা হয়, যেটা বাস্তবায়ন হয়, আমি এর ওপরে দোষ চাপাইতে চাচ্ছি না, তার উপরে চাচ্ছি না, আমি আমার নিজের উপরে দায়ভারটা নিতে চাচ্ছি, নিয়ে বলতেছি যে এটার দায়িত্ব থেকে শুরু করে মানে টোটাল কাঠামো থেকে শুরু করে, শুধু বাজারজাত না, আমি শুধু একটা বাজার পরিধি বললাম, সারা বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি হিউম্যান রাইটস বলেন, গুড গভর্নেন্স বলেন, যেটা নিয়ে কথা বলেন না কেন, ঠিক আছে, প্রত্যেকটা জায়গা নিয়ে কথা বলা যাবে, সেটার একটা সুষ্ঠু আলোচনা করা যাবে এবং সেটা সমাধান করা যাবে। আর গভর্নমেন্ট চাইলে প্রত্যেকটা জিনিস, এই দায়ভার কারো ওপর চাপানোর কোনো সুযোগ নেই, নাথিং। দীর্ঘদিন ধরে মনে করেন এই সরকার পরিচালিত হচ্ছে, ঠিক আছে, ওই এর এক্সাম, ওর এক্সাম, তার এক্সাম দিয়ে কোনো লাভ নাই। টোটাল দায়ভার মানে দায়ভার নিয়ে, মানে দায়িত্বর ওপরে বর কইরা এই দেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে চালানো খুব কঠিন কিছু না, শুধু আন্তরিকতা। প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে আমি তো স্পেশালিস্ট না এই লাইনে, হাজার হাজার কোটি টাকা দিয়ে মনে করেন স্পেশালিস্ট পোষা হয় আমাদের দেশে, সেটা গভর্নমেন্ট ক্ষেত্রে হোক, প্রাইভেট ক্ষেত্রে হোক, প্রতিটা জায়গায় এই দেশে বড় বড় রিসোর্স আছে ভাই। কিন্তু আসলে অ্যাকচুয়ালি এটাকে মানে মূল জায়গায় গিয়ে এটার আসলে প্রেক্ষাপটটা কী থাকে আমি জানি না, ঠিক আছে। উদাহরণ দিতেই চাই না ভাই, উদাহরণ দিতে গেলে অনেক সমস্যা বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে। ভাই আমি যা বলবো এখানে গভর্নমেন্ট সব জানে, সব জানে। গভর্নমেন্টকে জ্ঞান দেওয়ার মতো কোনো মানে পাওয়ারই নাই আমার ভাই, কোনো নলেজই নাই আমার। আমি তো মূর্খ একজন মানুষ ভাই, অধম মানুষ, ঠিক আছে। আমার চেয়ে অনেক জ্ঞানী জ্ঞানী লোক এই জায়গাগুলো বসেছে, যারা এটা প্রণয়ন করতেছে, বাস্তবায়ন করতেছে, সব তারাও জানে এটার আসলে মূল মানে ইয়ে কি। এখন এইখান থেকে একটা জায়গায় তুলতে হবে। আর গভর্নমেন্ট চাইলে আমরা মানে আমাদের দেশে আসলে দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছেন, তো আমরা সব কিছু আসলে প্রধানমন্ত্রী কেন্দ্রিক, তো আসলে ওই একজন মানুষের কেন্দ্রিক মানে এতভাবে হয়ে গেছি আমরা। এটা যদি আসলে ওই সেন্ট্রালাইজ, মানে আমরা বিভিন্ন মন্ত্রণালয় করছি, বিভিন্ন মিনিস্ট্রি করছি, আসলে যে যা তার থেকে রেসপন্সিবিলিটিটুকু সঠিক সুন্দরভাবে পালন করলে, আর কাঠামোভাবে, ঠিক আছে, এই ক্রপ রোডের যে জায়গাগুলো, স্বচ্ছতার জায়গাগুলো, আসলে সুশাসনের যে ব্যাপারগুলো, অ্যাকচুয়ালি তো শাসন, সেটার আগে অর্থাৎ সুন্দর শাসন যোগ করে আমরা যে শাসনটাকে মানে বলে থাকি আর কি, বা মৌলিক অধিকারের যে মনে করেন 18 মূল ধারা যেটাকে বলে থাকি, হ্যাঁ, মানব অধিকারের যে 30টা অধিকারের কথা বলে থাকি, ঠিক আছে, মৌলিক চাহিদার যে 5টা 6টার কথা আমরা বলে থাকি, সব কিছু মিলায়ে আসলে বা মানে আইন প্রণয়নের যে জায়গাগুলো, সেটাকে আসলে বাস্তবায়ন থেকে শুরু করে সব কিছু মিলায়ে আসলে একাকার অবস্থা এটা ভোগ করতেছে, একদম রুট লেভেল থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত। টাকা চলে গেছে, মূল কথা বলি ভাই, কথা তো বেশি বলবো না, টাকা চলে গেছে অব্যবসায়িকের কাছে, টাকা চলে গেছে যাদের হাতে টাকা থাকার কথা না তাদের কাছে, ঠিক আছে। সেই জায়গাগুলো টাকা থাকার কারণে আজকে টাকা সঠিক জায়গায় ইউটিলাইজ হচ্ছে না। এই একটা মধ্যবিত্ত মানে মধ্যম একটা সংকটে আমরা আছি। এখন মনে করেন আপনি আমি শুধুমাত্র এই বলাটুকুই বলতে পারি, আমরা ওই ক্ষুদ্র প্রতিবাদের জায়গাটুকু তৈরি করতে পারি। আপনি আজকে রেকর্ড করবেন, এরপরে কাটসাট করে যতটুকু রাখবেন প্রয়োজন মতো, কারণ আপনার মিডিয়ারও কিছু ব্যাপার স্যাপার আছে ভাই, দায়বদ্ধতা আছে, আপনি আপনার জায়গার থেকে কিছু রেসপন্সিবিলিটির ব্যাপার আছে। সবাই সবার সুবিধার মতো জায়গার থেকেই কিন্তু আসলে অ্যাপ্রোচগুলো করে। অ্যাকচুয়াল অ্যাপ্রোচগুলো করতে হলে আমাদের আসলে ওই নৈতিকতার জায়গাগুলো, যেমন মনে করেন আপনার ওই আসলে এগুলো উদাহরণের শেষ নাই ভাই, প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলার আছে, এত সেক্টর নিয়ে কথা বলার কিছু নাই, ঠিক আছে। আমরা অনেক সময় প্রশাসনকে ইচ্ছাকৃতভাবে ক্রপটেড তৈরি করি ভাই, আমি কি বুঝাইতে পারছি ভাই? তারা বাধ্য হয় না, আমি তাকে বাধ্য করাই আমার সুবিধার জন্য।
ঠিক আছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে যার সুবিধা মতো কিন্তু কিন্তু আইনের জায়গায় যদি, ঠিক আছে, লয়ের জায়গার যদি মনে করেন আমরা আরেকটু মানে কি বলবো কঠোর হতে পারতাম প্রশাসনিকভাবে, হ্যাঁ, তারপরে মনে করেন আপনার অর্থনৈতিকভাবে এমনিই আমরা মনে করেন পজিটিভ হতে পারতাম, রাজনৈতিকভাবে এমনি আমরা সেই সুবিধাগুলো ভোগ করতে পারতাম। আসলে টোটাল কাঠামোগুলো আসলে একটা 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 ধরে ধরে কাজ করার ব্যাপার আছে ভাই। এরকম উদাহরণ দিলে আজকে কয়েক ঘন্টা পার হয়ে যাবে ভাই, কোনো লাভ নাই আপনার সাথে এগুলো নিয়ে আলাপ করার। কিন্তু আমরা সবাই জানি অ্যাকচুয়ালি আসলে কী হওয়া উচিত, কিন্তু কষ্টটা করতেছি আর করে একদম রুট লেভেল থেকে। এই কষ্টগুলো মেনে নেওয়া যায় না ভাই, প্রতিদিন হাহাকার অবস্থা ভাই। ঠিক আছে, এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত আমাদের যত সম্ভব আর কি। পাবলিকের কিচ্ছু করার নেই ভাই, আমাকে আইন করে দেন, নিয়ম করে দেন, সিস্টেম করে দেন, আমি চলতে বাধ্য। আপনি চাইলেই একদিন দুদিন 6 মাসের প্ল্যান পরিকল্পনা করে কিচ্ছু হবে না, নাথিং। ঠিক আছে, এগুলো লোক দেখানো হবে, প্রজেক্ট বাস্তবায়ন হবে। ঠিক আছে, এটা করতে হবে। আগামী 10 বছরের প্ল্যান করেন এবং ওই প্ল্যান যে সরকার আসুক, যে আসুক, আমি মরে যাই, আমার পরের জন ওই 10 বছর থেকে প্ল্যানিং থেকে আমরা সরে আসবো না। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্ল্যান ভাই, ওই যে জ্বরের ট্রিটমেন্টের মতো প্যারাসিটামল খাই, প্যারাসিটামল দিয়ে দেশে কিচ্ছু হবে না ভাই।